বললেন আমার খুব পিপাসা পেয়েছে, আমায় একটু জল দেবে, আমি একটু জল পান করব। দাসী ভিতরে গেল, আর গিয়ে যিনি মালিক তার কাছে জিজ্ঞাসা করলো, মালকিন ওই বিপ্র শর্মা জল চাইছে, কি করে জল দেব, তাকে কিভাবে জল দেব? বললেন দেখো বাইরে কোথাও একটা মালা টালা পড়ে আছে কিনা, ওই মালা করে একটু তাকে জল দাও। একটা শুকনো মালা কুড়িয়ে নিয়ে এসে, নারকেলের মালা, সেই নারকেলের মালাই করে জল নিয়ে এসে বিপ্র শর্মার সামনে দূর থেকে দিচ্ছে, এই নাও জল, খাও, খেয়ে বাড়ি যাও। বিপ্র শর্মা জল খাবে কি, নয়ন জলে নিজেই ভেসে যাচ্ছে, হাই রে হাই বিধি, একটা সময় আমি আসব বলে ফুল বিছিয়ে রাখতো, একটা সময় আমি আসব বলে রূপোর গ্লাসে মদিরা ঢেলে রাখতো, আমি আসব বলে সুন্দর সজ্জা রচনা করে রাখতো, আর আজকে আমার এমন দশা বলে আমার জন্য নারকেলের মালা। বলেন হ্যাঁ গো, এটাই হয়। তুমি যখন সংসারে নতুন আসবে তোমার জন্য কত আড়ম্বর থাকবে, কিন্তু যখন বিদায় নেবে তখন বাড়ির সব থেকে পরিত্যক্ত যে ঝাঁটা, সেই ঝাঁটা দিয়ে ঝাঁট দিয়ে তোমায় বিদায় করে দেয়া হবে। বলো হরি হরি বল, নিতাই গৌর হরি বল। নিরাশ বদনে বিপ্র শর্মা ফিরে গেলেন। কোথায়? বলেন যেখানে কোনোদিন যায়নি, এতদিন পর্যন্ত যেখানে যাবার কথা ছিল কিন্তু যায়নি, সেই স্ত্রীর দুয়ারে এসে উপনীত হলো, সেই বাড়িতে এসে উপনীত হলো। দুয়ারের কাছে এসে হাঁটতে পারে না, কোনো রকমে ছেঁচড়ে গড়িয়ে এসে উপনীত হলো দুয়ারের কাছে। ডাকলেন মালাবতী। মালাবতী চমকে উঠলেন, কে? এতদিন পর্যন্ত যে ডাকটা শুনতে পায়নি, আজকে সেই ডাক। স্বামী। ছুটতে গেলেন দরজার কাছে, স্বামী এসেছে। বড় আনন্দ। কেমন স্ত্রী দেখো, কোনো অভিযোগ নাই, এতদিন পর স্বামী এসেছে। সর্বাঙ্গে গলিত কুষ্ঠ ব্যাধি হয়ে গেছে, দুর্গন্ধ ছড়াচ্ছে, রক্তপুজ সর্বাঙ্গে থকথক করছে, তবু কোনো অভিযোগ নাই। তাড়াতাড়ি করে গিয়ে জাপটে ধরে কোলে তুলে নিল। স্বামী এসেছেন, চলুন আমি আপনাকে সুন্দর করে স্নান করিয়ে দেব। স্নান করিয়ে দিল, শুদ্ধ বসন পরিয়ে দিল, নিজের হাতে রন্ধন করে তাকে আহারের ব্যবস্থা করে দিল, শয্যায় শয়ন করিয়ে দিয়েছে। তবে হৃদয় মাঝে বড় ব্যথা, আমি তো এমন স্বামী সেবা করতে চাইনি, আমি চেয়েছিলাম একটা নীরব, একজন সুপুরুষ সুদর্শন স্বামী আমার হোক, যাকে আমি সেবা করব, যার সেবার মধ্যে দিয়ে আমি জগৎ স্বামীকে প্রাপ্ত হব। কিন্তু আজকে এ কোন স্বামী এসে উপনীত হলো? প্রতিবেশিনীদের ঘরে যেতে লাগলেন। তোমরা বলতে পারো কার কাছে নিয়ে গেলে আমার স্বামীর ওই ব্যাধিটা ভালো হবে? কেউ বলতে পারে না। প্রথমধ্যে দেখা হলো একজন বৈষ্ণবের সঙ্গে। বৈষ্ণব ঠাকুর, আপনার চরণে প্রণাম, আপনার কাছে কিছু চাইবো, দেবেন আপনি? বললেন হ্যাঁ মা, চাও, কি চাইবে? আমি আমার স্বামীর নীরগ দেহ কামনা করি, আপনি দিতে পারেন? শুনেছি আপনি বাঞ্ছা কল্পতরুভ্রশ্য কৃপা সিন্ধু ভয়ে বচ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্যই নমো নমো। আপনি তো করুণাময়, আপনি করুণার সমুদ্র, আপনি চাইলেই দিতে পারেন, আপনি কল্পতরু, আপনি দিন না, আমার স্বামীর একটা নীরগ দেহ ফিরিয়ে দিন না। বারবার করে যখন চাইছে, বৈষ্ণব ঠাকুর বললেন যাও, আমি তোমায় দিতে পারি, তুমি যদি ঠিক সময়ে মহেন্দ্রক্ষণে ত্রিবেণী সঙ্গমে গিয়ে উপনীত হতে পারো। আসন্ন যে সংক্রান্তি, পৌষ সংক্রান্তি সামনেই আসছে, একটা যোগ আছে, যে যোগটাকে মহেন্দ্রক্ষণ বলা হয়, যে যোগে স্নান করবার জন্য দেবতাগণ পর্যন্ত ওই দেবলোক থেকে নেমে আসে, ঋষিগণ মুনিগণ ধ্যানীগণ, তারা সকলে এসে উপনীত হয় কোথায়? এলাহাবাদের ত্রিসঙ্গম। গঙ্গা যমুনা সরস্বতী যেখানে প্রবাহমান, সেই ত্রিধারা যেখানে বইছে, যাকে ত্রিবেণী বলা হয়, সেই ত্রিবেণীর ঘাটেতে গিয়ে যদি স্নান করা যায়, জন্মার্জিত অপরাধ নাশ হয়ে যায়।
জন্ম জন্ম ধরে করা পাপ নাশ হয়ে যায়, ব্যাধি ভালো হয়ে যায়। সাধুদের চরণ জলে, সাধুদের ধৌত করা যে চরণ জল, সেই জলে যদি স্নান করানো যায় তাহলে তোমার স্বামী আবার পুনরায় জীবিত হবে, রোগ ভালো হয়ে যাবে। পারবে তুমি তোমার স্বামীকে নিয়ে যেতে? বললেন হ্যাঁ পারবো। এতদিন আমি সৌভাগ্য হয়নি স্বামীর সেবা করবার, এখন যখন হয়েছে আমি অবশ্যই সেই স্বামীকে নিয়ে যাব। বললেন তাহলে দেরি করো না, বেরিয়ে পড়ো, আজ রাতেই তুমি বেরিয়ে যাও, না হলে তুমি ওই সময়ের মধ্যে পৌঁছাতে পারবে না। তাড়াতাড়ি করে গৃহে ফিরে এলেন। ফিরে এসে স্বামী শয়ন করেছিল, স্বামীকে কোলে তুলে নিলেন, আর কোলে তুলে নিয়ে ছুটতে লাগলেন সেই মালাবতী ত্রিবেণী সঙ্গমের উদ্দেশ্যে। একজন প্রাপ্তবয়স্ক মানুষ, তাকে তো আর এইভাবে কোলে নেওয়া যাবে না, তাই কোলে কেমন নিয়েছে? আর কোলে, আর করে শুয়ে আছে, মাথার তলায় হাত আর পায়ের তলায় হাত দিয়ে এইভাবে পথ দিয়ে নিয়ে চলে যাচ্ছে, দ্রুত গতিতে ছুটছে। কিন্তু গভীর রজনী, পক্ষটা কি? কৃষ্ণ পক্ষ, অর্থাৎ অন্ধকার। এই অন্ধকারের মধ্যে দিয়ে ছুটে চলে যাচ্ছে, যেতে যেতে হঠাৎ করে ওই পথের মধ্যেই পড়ে একটা ঋষি আশ্রম, যে আশ্রমটা জাহ্নমুনির আশ্রম নামে পরিচিত। যে জাহ্নমুনি একটা সময় ওই আশ্রমটা ভেসে গিয়েছিল বলে গঙ্গাকে শোষণ করে নিয়েছিল। পরবর্তীতে অনেক অনুনয় বিনয়ের ফলে গঙ্গাকে তার কান দিয়ে, দক্ষিণ কর্ণ, ডান কান দিয়ে প্রবাহিত করে দেয়। যে কারণে বলে হয়েছে যে পুরুষ মানুষ যদি কোনো অপবিত্র কর্ম করবার পরে যেখানে জল নাই সেইখানে যদি সে তার দক্ষিণ কর্ণ স্পর্শ করে তাহলে গঙ্গায় হাত ধোয়ার সমান কাজ হয়ে যায়। পুরুষ মানুষ যদি দক্ষিণ কর্ণকে স্পর্শ করে তাহলে হাত পবিত্র হয়ে যাবে। তাই বলে এমন নয় যে এটো হাত দিয়ে কান ধরবে পবিত্র হয়ে যাবে, এমনটা নয়। যে কোনো ক্ষেত্রে, যেমন ভগবানের চরণে প্রণাম করলে বা কোনো বৈষ্ণবের চরণে প্রণাম করেছো, সামনে তাকিয়ে দেখছো গুরুদেব এসেছে কিন্তু জল পাওয়া যাচ্ছে না, কি করা যাবে? কারণ তার চরণে হাত দিয়েছি, ওই হাত গুরুদেবের দেওয়া যাবে না। তখন সে মতো অবস্থায় কর্ণ স্পর্শ করে যদি প্রণাম করো তাহলে অপরাধ হবে না। নিতাই গৌর হরি হরি বল। আজকে জাহ্নমুনির আশ্রমের উপর দিয়ে যাচ্ছে, পথের মধ্যে দিয়ে আশ্রমটা, আর ওই আশ্রমের মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু এত অন্ধকার, আবার সঙ্গে এত কুয়াশা, তীব্র কুয়াশা। কালকে রাত্রিবেলায় পড়েছিল না কুয়াশা, অমনি ঘন কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না। পথ দিয়ে চলে যাচ্ছে, যেতে যেতে এবার স্বামীকে আর কোলে নিয়েছে তো। আর ওই আশ্রমের মাঝে একজন ঋষি, যিনি বসেছিলেন ধ্যানে, আর সেই ধ্যানে ঋষি বসেছেন কেমন ভাবে? শুলের উপরে, নিচে শুল বিছানো, আর তার উপরে তিনি ধ্যানে করতে বসেছেন। যোগ বলে শূন্যের উপরে ভেসে আছে। যদি কোনোভাবে ওই ঋষির ধ্যান ভঙ্গ হয়ে যায় তাহলে তিনি শুলের উপরে পড়ে যাবে, সর্বঙ্গ শুল বিদ্ধ হয়ে যাবে। এদিকে যাচ্ছে মাল্যাবতী তার স্বামীকে নিয়ে যেতে যেতে হঠাৎ করে না দেখতে পেয়ে মনের অজান্তে ওই ঋষির চরণে অপরাধ হয়ে গেল। বিপ্র শর্মার চরণটা গিয়ে ঋষির অঙ্গে স্পর্শ হলো, আর স্পর্শ হওয়া মাত্রই ঋষি ধ্যান ভঙ্গ হয়ে ওই শুলের উপরে পড়ে গেল। নিতাই গৌর হরি হরি বল। শুলের উপরে পড়ে গেল, চিৎকার করে উঠল ঋষিবর, অধম পতিত পাপাচারী, আমাকে স্পর্শ করে দিয়ে আমার এতদিনের ধ্যান, এতদিনের তপস্যা ভঙ্গ করে দিলে, সঙ্গে আমাকে তীব্র যন্ত্রণার মুখে ফেলে দিলে। আমি তোমায় অভিসম্পাদ করি,
যে আমার কার্যে এমন ভাবে বিঘ্ন ঘটিয়েছে, যে আমার সাধনায় ব্যাঘাত ঘটিয়েছে, নিশি প্রভাত হবার সাথে সাথে তার যেন মৃত্যু হয়, মৃত্যু হয়, মৃত্যু হয়। যেই না বলেছে মৃত্যু হয়, মৃত্যু হয়, মৃত্যু হয়, স্বামীকে নামিয়ে রেখে মালাবতী ছুটতে ছুটতে এসে ঋষিবরের চরণ দুটো জড়িয়ে ধরেছে। না ঋষিবর, না ঋষিবর, আপনি এভাবে অভিসম্পদ করবেন না, আপনি এইভাবে অভিশাপ দেবেন না। আমি আমার স্বামীকে বাঁচাবার জন্য নিয়ে যাচ্ছি, আপনি কিনা স্বামীকে মৃত্যু মুখে পতিত করলেন, আপনি স্বামীকে মৃত্যু মুখে এগিয়ে দিলেন। না ঋষিবর, রক্ষা করুন, ফিরিয়ে নিন, আপনি আপনার বাক্যটাকে ফিরিয়ে নিন। বললেন না, এটা সম্ভব নয়, ঋষি বাক্য কখনো ফেরানো যায় না। তুন থেকে বাণ নিক্ষেপ করলেন, বাণ সেই কার্য করে ফিরে আসে, কিন্তু বাক্য বাণ যদি নিক্ষেপ করা হয় তাহলে সেই বাক্য বাণ কখনো ফেরানো যায় না। তুনের বাণ ফিরিয়ে আনা যাবে, আবার তুনে রেখে দেওয়া যাবে, কিন্তু বাক্য বাণ যদি একবার বেরিয়ে যায় বলেন তাকে ফেরানো সম্ভব নয়। আর তারপরে ঋষি বাক্য ফেরানো যাবে না, ফলবেই ফলবে। অনেক অনুনয় করলেন, ঋষির চরণ দুখানা জড়িয়ে ধরে বারবার করে অনুনয় করে প্রার্থনা করলো, ভিক্ষা চাইলো, কিছুতেই ঋষিবর যখন শুনলো না, মালাবতীও উঠে দাঁড়িয়ে বললেন, দেখুন আপনার কাছে অনেকবার চাইলাম, আপনি শুনলেন না, অনেকবার করে আপনার কাছে প্রার্থনা করলাম, আপনি মেনে নিলেন না। তবে আমিও বলছি শুনুন, আমি যদি সতী রানী হই, আমি যদি সাধ্বী রমণী হই, আমি যদি পতিব্রতা রমণী হয়ে থাকি, আমিও বললাম নিশি তুমি প্রভাত হইও না, নিশি তুমি প্রভাত হইও না, নিশি তুমি প্রভাত হইও না। সংকটে পড়ে গেল মাঝখানে যারা ছিলেন, যারা যোগ ধরে বসেছিল, ওই ত্রিবেণীর পারে যে সমস্ত ঋষি সাধু সন্ত মহর্ষি যোগী ধ্যানী জ্ঞানী মুনি এমনকি দেবতারা পর্যন্ত সংকটে পড়ে গেল। একদিকে ঋষি বাক্য আর একদিকে সতী বাক্য। ঋষি বলছে নিশি প্রভাত হলে স্বামী মারা যাবে, আর স্ত্রী বলছে নিশি তুমি যেন প্রভাত হইও না। দুজনের মাঝখানে পড়ে গেছে, দ্বন্দ্ব হচ্ছে। দেবতাগণ ঋষিদের সঙ্গে এসে কথোপকথন করছে, হে দেবগণ, হে ঋষিবর, বলুন কখন সেই মহেন্দ্র যোগ আসবে, আমরাও একটু স্নান করে আমরাও অপরাধ মুক্ত হতে চাই, আমরাও একটু ধন্য হতে চাই। কারণ আমরা স্বর্গে থাকি তো আমরা ভগবানকে ডাকতে পারি না, আমরা স্বর্গে থাকি তো আমরা ভগবানের সঙ্গে দেখা করতে পারি না, যখন বিপদে পড়ি তখনই ভগবান আসে, তাছাড়া ভগবানকে পাওয়ার আমাদের কোনো সুযোগ নাই। সেই জন্যই তো বলছে শাস্ত্রে, মৃত্যুর পরে কেউ স্বর্গ কামনা করো না, কারণ স্বর্গ জায়গাটা বিলাসিতার জায়গা। হ্যাঁ, ওই দীঘায় গিয়ে হোটেলে থাকবার মতো জায়গা হচ্ছে স্বর্গ। পয়সা আর ওখানে থাকতে, যতদিন পয়সা থাকবে পকেটে হোটেলে ততদিন থাকতে পারবে, আনন্দ করতে পারবে, সব রকম সুবিধা পাবে, বিলাসিতা করবার সব সুবিধা পাবে, সোমরস পাবে, অপ্সরা পাবে, মানে এখানে যেরকম মদিরা পাওয়া যায়, নারী সঙ্গ করবার সুযোগ পাওয়া যায়, ওখানেও তদ্রূপ পাওয়া যাবে। যে কারণে সন্তজন